আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি আজকেও আরেকটি নতুন জুন বসে ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে সামনে একটি টোকেন রয়েছে, এই টোকেনটি খেয়ে সামনে জিপে চলে যাব এবং সামনে একটি বক্স রয়েছে, এক লেভেলের বক্স, ওইটা স্পিন দিয়ে ওইখান থেকে আমি বেস্ট পেয়েছি এবং একটি গান পেয়েছি। ওইটা নিয়ে আর সামনে থেকে হালকা পাতলা লুট করে এখন আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে চলে যাব গ্রেভিয়েটে, কারণ ওইখানে আরও টোকেন রয়েছে। তো দেখতে দেখতে আমার দুইটা টিমমেট মরে গেল। এখান থেকে একটি রিভাইভ পেয়ে গেল এবং অপরটি কিন্তু রিভাইভ পেল না। তো ওদেরকে মোড দেখাইলাম। ওইখানে সামনে একটা সুপার মেডি ছিল, ওই সুপার মেডিটি নিয়ে আমি সোজা টোকেন কালেক্ট করে এখন চলে যাব। আরেকটা সামনে টোকেন রয়েছে, ওইটা কালেক্ট করব, এরপর এদেরকে রিভাইভ দিব। যেহেতু 9 টোকেন আছে, এদেরকে কিন্তু আমি টোকেন দিয়ে রিভাইভ করবো না, এদেরকে কিন্তু আমি সোলো দিয়ে রিভাইভ করবো। এখানে আরেকটা সুপার মেডি ছিল, ওইটা নিয়ে নিলাম। এখন আমি সোজা ব্লু শেয়ারে যাব। ওইদিকে ব্লু শেয়ারের দিকে আরও টোকেন রয়েছে, ওই টোকেনগুলো কালেক্ট করে সোজা চলে যাব শিপইয়ার্ডে। ওই টোকেনটি খাওয়ার পর দেখো এখানে কিন্তু একটা এনিমি আমার গাড়ির প্রায় হেলথ খারাপ করে দিয়েছে। সামনে থেকে আরেকটি গাড়ি রয়েছে, আমি এই গাড়িটি এখন নিব। তারপর সামনে আরও টোকেন রয়েছে, এই টোকেনগুলো কালেক্ট করবো। পরে আরেকটি টোকেন রয়েছে, ওই টোকেনটি কালেক্ট করবো। এখান থেকে হালকা পাতলা লুট করে নিই, কারণ এনিমি আসলে লুট থাকলে অনেক ভালো হয়। তো আমার দেখতে দেখতে আমার টিমমেটগুলো সবগুলো রিভাইভ পেয়ে গেল। আর এর র্যান্ডম থাকার কারণে কিন্তু আমি এদেরকে সোলো দিয়ে রিভাইভ দিয়েছি, কারণ যদি ওদেরকে আমি টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দিই তাহলে অনেক টিমমেট রয়েছে যারা একটু পাকনা টিমমেট, ওরা কিন্তু টোকেন দিতে চায় না। তো আমি এখন মিলের নিচে যে টোকেনগুলো ছিল সবগুলো টোকেন আমি এখন কালেক্ট করব। কালেক্ট করে চলে দেবো সোজা, কারণ ওইদিকে আরও টোকেন রয়েছে। তো দেখতে দেখতে আমার কাছে টোকেন হয়ে গেল প্রায় 3700। তো সামনে রাইটে টোকেন রয়েছে, ওইটি খাবো। এখানে কিন্তু একটা গাড়ি রয়েছে, জিপ গাড়ি, এটা আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর সামনে বাড়ি থেকে আরও 20 টোকেন পাবো। ওখান থেকে টোকেন কালেক্ট করে সোজা চলে যাবো নিচে, কারণ এখানে আমি আসিনি আর এখানে অনেকগুলো টোকেন পাবো। তো এখান থেকে সামনে টোকেনটি নেওয়ার পর এদিক দিয়ে চলে যাবো ঘুরে, কারণ এদিক দিয়ে টোকেন রয়েছে। এদিকে কিন্তু আমি একটু আতঙ্কে রয়েছি, কারণ যেহেতু র্যান্ডম টিমমেট, ওরা টোকেনে দেবে না, মেডিও দেবে না। আর এটা নর্মাল একটা লবি, সিজন চেঞ্জ হওয়ার পর এখন আমি হিরোইক গান দিইনি, তো টাইম অন লবি এটা বলা যায়। তো এই লবিতে তো ভালো প্লেয়ার পড়ে না, যার কারণে অনেক সময় দেখা যায় জুনের বাইরে এনিমি ফাইট করে, এর জন্য জুনের বাইরে টোকেন নিতে গেলেও আমার ভয় করে। তো এখান থেকে আমি আরও টোকেন নিয়ে চলে যাবো উপরের দিকে, কারণ উপরে আরও 200 টোকেন পাবো। ওই টোকেন খেয়ে আমার মোটমাট টোকেন হলো 6400। তারপর সামনে আরও টোকেন পাবো, ওই টোকেনগুলো নিয়ে আমার বক্স খুলতে হবে, কারণ বক্স খুললে মিনিমাম আমি 7 থেকে 8টা সুপার মেডি পাবো। আজকে টোকেন রাখবো, বাকিগুলো দিয়ে আমি বক্স খুলে নেব। দেখতে দেখতে আমার কাছে মোটমাট 7000 টোকেন হয়ে গেল। এখন এগুলো নিয়ে আমি বক্স খুলতে যাবো। আর জুনের বাইরে আরও কিছু টোকেন রয়েছে যা আমি এখন কালেক্ট করতে পারবো না, কিন্তু হালকা পাতলা টোকেন কালেক্ট করার চেষ্টা করবো। তো এখান থেকে কিন্তু আমি বক্স খুলতে পারতাম, কিন্তু এখানে আমি বক্স খুলবো না, কারণ আমি আরও পরে বক্স খুলবো। আর সামনে টাওয়ারের পিছনে কিন্তু আরও 200 টোকেন রয়েছে, ওই টোকেনটি কালেক্ট করে এখন চলে যাবো সুজা, কারণ সুজা রিভাইভ পয়েন্টের এখানে কিন্তু আরও 200 টোকেন পাবো, আর সামনে আরও 200 টোকেন পাবো। তার জন্য গাড়ি থেকে এখন সুজা নেমে যাব। নেমে যাওয়ার পর এখান থেকে আমি 200 টোকেন আবার নিয়ে, এখানে আমার কাছে স্কাইলার ছিল, এটা আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি, কারণ স্কাইলার আমার এখন এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আমি সামনে আরও 200 টোকেন পাবো। আর মোটমাট আমার কাছে 8500 টোকেন হয়ে গেছে। আর এখান দিয়ে আমার দুইটা টিমমেটে কিন্তু নক হয়ে গেল। তো এখান থেকে তাড়াতাড়ি কিন্তু রিভিউ দিচ্ছে, একজন রিভিউ পেলো, একজনের তো নেড়েই নেই 2 নম্বরের। আমার কিন্তু এখন বক্স খুলতে হবে, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সুপার মেডি নেই। লাস্ট জোনে ওদেরকে মিনিমাম একবার বা দুইবার তো রিভিউ দিতে হবে। তো এখানে কিন্তু একটা এনিমি আমার গাড়ি ফাটিয়ে দিয়েছে প্রায় অর্ধেক, আর হেলথের অবস্থা তো পুরো পাড়াটা বাজিয়ে দিল। আর এখান থেকে আমি আস্তে ধীরে বক্স মনেশন দিতে বক্স ওপেন করছি। আর বক্স ওপেন করতে করতে মিনিমাম আমার কাছে এখানে ভালোই মেডিক পেলাম। আর এটা সুপার ইঞ্জিনিয়ার মিলে আরও বক্স খুলবো। বক্স খুলে কিন্তু আমার সেফ জোনটা টাচ করতে হবে, কারণ জোন কিন্তু মোটামুটি বেশ ভালোই চুপ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমার গাড়ি কি অবস্থা কিন্তু পুরাই খারাপ করে দিয়েছে, আর যার নেট ছিল না কিন্তু শেষ। আমি মনে করছি এই জায়গায় এটা জি বা বাইক হবে, কিন্তু এখানে কিছুই নেই। তাই দুঃখ ভরা মন নিয়ে আমি এখন যাবো সেফ জোন টাচ করতে।
আর জুন কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, আমার কিন্তু এই মুহূর্তে হেলথ টানা শুরু করেছে। একটা সুপার মেডিকেল মারতে হবে, না হলে আমি জুনের বাইরে ফিনিশ হয়ে যাব। তো দেখো আমি এখানে জুনে ঢোকার পর মার্সিলিটিসে যাব রিভাইভ দেওয়ার জন্য। একটা সুপার ইনহেলার মেরে নিলাম। টিমমেট নক হয়ে গেছে, আমি বলতেছে যে ভাই রিভাইভটা করো, তুমি তো পুশ করতেছো। তো আমি বললাম যে পুশ করতেছো যেহেতু একটা রিভাইভ দিয়ে দিই, কারণ একটা কন্টেন্ট হয়ে যাবে। এই জন্য আসলাম, দুইজনকে রিভাইভ দিয়ে দিলাম। আবার গাড়িতে উঠতে না উঠতে আরেকটা টিমমেট নক, এটা কোনো কথা? তো ওকেও আমি ডাউনলোড করে এখন চলে যাব সেফ জোনের ভিতর। আর এখন কিন্তু আমি জুম পুষে ভিডিও খুব কম দিচ্ছি, কারণ আমার পরীক্ষা চলছে স্কুলে, যার কারণে আমি ভিডিওগুলো এখন খুব কম দিচ্ছি। তো জুনও কিন্তু মোটামুটি বেশ ভালোই ছোটো হয়ে গেল। আমি এখন কিন্তু যথাসম্ভব চেষ্টা করব আমার গাড়িটা সেফ রাখার জন্য, কারণ লাস্ট জুনে ওদেরকে রিভাইভ দিতে হলে কিন্তু গাড়ি নিয়ে জুনের বাইরে যেতে হবে। তো এখানে কিন্তু আমি একটা মেডি মেরে আবার জুনের বাইরে চলে যাবো, কারণ সবাই জয় বাংলা হয়ে গেছে। তো এখানে দেখো আমি আর এই 3 নাম্বার বেঁচে আছে। তো এখানে আমি এখন যাব ফ্যাক্টরিতে ওদেরকে লাস্ট জোনে একবার রিভাইভ দেওয়ার জন্য। আর আমার মোবাইলের সমস্যা থাকার কারণে কিন্তু আমি রিভাইভ দেওয়ার জোনের ভিতর ঢুকতে পারলাম না। এখানে আমি বেন্ডিংয়ে ক্রস দিচ্ছি অনেকবার, কিন্তু বেন্ডিংয়ে রিভাইভের এটা যাচ্ছে না। তো এখানে র্যান্ডম টিমমেট মানেই বোগা। তো ওরা একসাথে, আমি বলতেছি যে ভাই একসাথে খেলো, তোমাদেরকে নামাইতে যায় আমি নক হয়ে গেলাম। ওরা সবাই দেখো আলাদা আলাদা খেলছে। তো এই ভাইটা কিন্তু 1 নাম্বার, ও কিন্তু মোটামুটি বেশ ভালোই খেলছে। একটাকে কাটিয়ে হেডশট মেরে দিল, ও আরেকটা ওকে হেডশট মেরে দিল। তো দেখো ওর গেম প্লে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। ওই সবগুলো এনিমিকে একদম পিটিয়ে ছাড়গাড় করে দিল। আর লাস্টে আমার টিমমেটটা একটা বোকামি করে ম্যাচটা হেরে গেলাম।